মামলা দিয়েছে লাইভকে বারাইপুরের অপরাধ পুলিশ 4টি এফআইআর করেছে। 5 তারিখের ঘটনায় মুখ্যমন্ত্রীর নির্দেশে 11 তারিখ ঘুরে যাওয়ার পরে 12 তারিখ লায়েক আলীর নাম দিয়ে কমপ্লেন করেছে। যে কমপ্লেন করেছে জনৈক নেতা, তিনি বিজেপির মন্ডল সভাপতি, লায়েকের নামের নিচে লিখেছে বারাইপুর পশ্চিমের প্রার্থী ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। আর যিনি কমপ্লেন করেছেন তিনি লজ্জায় আর তিনি বিজেপির নেতা সেটা লেখার সাহস পাননি। 27টা মামলা দিয়েছে, 27টা মামলা দিয়েছে। প্রত্যেক দিন হাইকোর্ট থেকে রাজ্যের পাবলিক প্রসিকিউটররা এসে বারাইপুর আদালতে বসে থাকেন। মুখ্যমন্ত্রী পেটোয়া সাংবাদিক, আরএসএস, বজরং দল, প্রশাসন, টপমোস্ট সব র্যাঙ্কের পুলিশ অফিসাররা, পাবলিক প্রসিকিউটর সবাই মিলে দাঁড়িয়ে আছে। একটাই কাজ, লায়েক আলীকে যেমন ভাবে খুশি আটকে রাখা যেতে হবে। আমরা খালি একটাই কথা বলতে পারি, তুমি ঘুঘু দেখেছো, তুমি সব দেখোনি। মামলা যদি কাটিয়ে উঠতে পারি তাহলে লায়েক আলী সহ সূর্যপুরের সাধারণ গরিব গ্রামবাসী যাদেরকে গ্রেফতার করেছে ওই পুলিশ প্রশাসনের সামনে থেকে ড্যাং ড্যাং করে বের করে নিয়ে আসবো, লাল আবির উড়িয়ে তাকে নিয়ে আসবে। গতকাল আদালতে দাঁড়িয়ে ওরা বলেছিল সব মামলার সংযুক্তিকরণ করতে হবে, সব মামলাকে এক জায়গায় নিয়ে আসতে হবে। মুখে ঝামা ঘষে দিয়েছি আমরা, পারিনি গতকাল। অপেক্ষা করুন, 7 থেকে 10 দিন লাল আবির মাখবো, লায়েককে সাথে নিয়ে ওই একসাথে মিছিলে হাঁটবো। আমরা আক্রমণ করিনি, কিন্তু কমিউনিস্ট পার্টি করতে গিয়ে বুঝেছি আক্রমণ যদি ধেয়ে আসে ও আক্রমণের শেষের উপসংহার আমরাই লিখবো, বিজেপি আরএসএস লিখবে না। পাবলিক প্রসিকিউটর অনেক কিছু বলেছে, শুধু 10 সেকেন্ড বলে দিচ্ছি। এমন আভাব মনে হচ্ছে যেন ইরান আর আমেরিকার যুদ্ধ সব কিছুর জন্য লায়েক আলী দায়ী। বললাম ওটাও ঢুকিয়ে দিন, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, লড়াইতে থাকুন। এই লড়াইতে লায়েক আলী মুক্তি পাবে, আদালত থেকে রাস্তার লড়াইতেও আমরা থাকবো।